নিজের পরিবারকে সময় দিন লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর। এই তো কয়েক মাস আগেই ডক্টর শর্মা অসুস্থ হলে ডক্টর কুশাল বিদেশের মাটিতে ছুটে গিয়েছিলেন, পাশে থেকেছেন, দেখাশোনাও করেছেন। আর সুষমা আপুও সুস্থ হয়ে উঠেছিলেন। আর আজ মাত্র 4-5 মাসের ব্যবধানে তাদের ডিভোর্সের খবর সামনে এলো। অথচ তারাই ছিলেন সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় তা নিয়ে মোটিভেশন বক্তা। 20 বছরের দাম্পত্য জীবন, 20 বছরের একসাথে থাকার পরেও দুটি মানুষের মনে হতে পারে তারা আর একসাথে থাকতে পারবেন না। তাদের ভাষায়, সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনেই উপলব্ধি করেছি আমাদের সম্পর্ক সেই জায়গাটিতে নেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সময়ের সাথে সাথে আমরা বদলেছি, সম্পর্কটাও বদলেছে। একটা সময় পরিবর্তনগুলো দেখে আমরা বুঝতে পেরেছি জীবনে এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুজনের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত। বিদায়ের আগে তারা আরও একটি কথা বলেছেন যা সত্যিই ভাবিয়ে তোলে। নিজের পরিবারকে সময় দিন, প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের একবারে সাধারণ নীরব মুহূর্তগুলোই কখন যে আগামী দিনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয় আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। তাই প্রতিটি মুহূর্ত বাঁচুন সচেতনভাবে, কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায়। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আজকাল কি বিচ্ছেদটা খুব সহজ হয়ে গেছে? 20 বছর তো খুব কম সময় নয়। এত বছরে অসংখ্য সুন্দর স্মৃতি, ভালোবাসার সংগ্রাম, এসবের জন্য কি বাকিটা জীবন একসাথে থাকা যেত না? জীবন খুব ছোট, অথচ সেই ছোট জীবনেই আমরা অনেক সময় ভালোবাসার চেয়ে রাগ, জেদ, অভিমান আর ইগনোর বেশি গুরুত্ব দিই। দিন যত যাচ্ছে মানুষ তত আধুনিক ও আপডেট হচ্ছে, সম্পর্কগুলো যেন ততই ভঙ্গুর হয়ে পড়েছে। অতিরিক্ত শিক্ষিত হওয়ায় পাশাপাশি আমরা যেমন স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট আর ক্ষমা এই শব্দগুলোর সাথেই ধীরে ধীরে অপরিচিত হয়ে যাচ্ছি। এই ঘটনাটি আরেকটি বিষয় মনে করিয়ে দিল, বিয়ে টিকিয়ে রাখার ক্লাস নেওয়া যায়, সম্পর্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, হাজার মোটিভেশন ভিডিও বানানো যায়, কিন্তু নিজের সংসার টিকিয়ে রাখার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। ক্যামেরার সামনে সুন্দর সুন্দর কথা বলা আর বাস্তব জীবনের সম্পর্ক ধরে রাখা দুটো এক জিনিস নয়। তবে এটাও সত্য, একটি সম্পর্কের ভিতরে বাস্তবতা কেবল সেই দুইজন মানুষই ভালো জানেন।